তোর চাহিদা শেষ থাকবো না। নে তোর আমার না খায় এর তোর কাপড় চোপড় কিনা আমার পিন্ধাতে হয়, বুঝছস? আমি আর পারতেছি না। তোর বাপমার কাছে তুই জাগা তো বাবা, যা তুই জাগা। এই যে তোর নতুন ড্রেস বানাই দিছি, আমি তো রাখতে পারবো না, ঠিক আছে? কি কারণে তুই আমার জীবনটা শেষ করে দিতেছস? আমি আর তোর খাওয়াইতে পারবো না, আর তোর আমি পিন্ধাতে পারবো না। কি কারণে আমার মানুষ ভিডিও দেখে না, আমার ভিডিও কেউ লাইক কমেন্ট শেয়ার করে না? তোর কি আমার সারা জীবনে কি আমি পালমু ক? এই যে তোর কোটি টাকা খরচ করে আমি তোর এই যেগুলো বানাই দিলাম, কি কস তুই এই বিষয়ে কি কইতে চাস? আন্টি আমার অনেক ভালো লাগছে আন্টি। ভালো লাগছে? এখানে যে আমি যে 1 মাস না খাই থাকবো, এটা কেমনে ভালো লাগবো ক? কোন থেকে টাকা এনে দিবি? আন্টি আপনাকে আল্লাহ দিবে। আল্লাহ দিবে? হ্যাঁ। দেখছেন ও মাদ্রাসার বাচ্চা কতদিন ধরে বলতেছে আন্টি আমার ভালো ড্রেস নাই, ভালো ড্রেস নাই। এখন ওই যে আমি 1 মাস না খাই থাকবো, কষ্ট করবো, এখন আমি কই থেকে দিমু কন? আমি একলা মহিলা কাজ কাম করে খাই, ওর বাবা মা ওর একটা টাকা বহন করে না, আমার মধ্যেই সব কিছু মানে টাকা পয়সা। এই স্যার আমি বাইর করে দিতে পারি না, আমার ভাল লাগে না, আমার অশান্তি। এই স্যারা তুই যাবি কে? তোর বাপ মারানো যাবি কে? তো আমার ভাল লাগে না তোর। না আন্টি, আমি আম্মুর কাছে যাবো না। আমার আব্বু আম্মু গরিব দেখে আমার মা তোকে এই জামাটা বানিয়ে দিতে পারে না আন্টি। তাহলে তোর বাপ মা বানাতে না পেলে আমার কাছে খালি চাস, এটা দেন ওটা দেন ওটা দেন, আমি কই থেকে এনে দিমু? যাই হোক, কি জানি কয় আমার মনটা খারাপ হয়ে রয়েছে, এই 1 মাস আমি কেমনে চলমু? তাই তুই একটা কোরআন তেলাওয়াত শোনা, মানুষের মাঝে কি বলতে চাস সেটা ভালো একটা কোরআন তেলাওয়াত শোনা। এত সুন্দর ড্রেস পরছস, এত সুন্দর ড্রেস পরছস, ভালো কোরআন তেলাওয়াত শোনা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। সাদাকাল্লাহুল আযীম। যাই হোক, মনটা ভরে গেল। আসলে আমি তো অসহায় না, আপনারা জানেন না, আমার তো কেউ নাই, আমার স্বামী আমাকে ফালাই চলে গেছে, আমি একাভাবে থাকি, জীবনযাপন করতেছি। আমি এতটা দুর্বল, অক্ষম, আমি পারি না কিছু করতে। কিন্তু দেখেন তবুও আমার ঘাড়ে কত বোঝা। আপনারা আমাকে কেউ ক্ষতি করেন না। এর মতো বাচ্চা কোরআন তেলাওয়াত করে দেখেন, মানুষের অবশ্যই যেও ভালো না বাসবে সেও ভালোবাসবে। এগুলা যদি আপনারা না দেখেন তাহলে হবে বলেন? তো মাহিন, আমাদের তো অনেকে ক্ষতি করতে চায়, অনেকে ভালোবাসি, তাদের বিষয়ে কি বলতে চাও তুমি? আপনারা প্লিজ আমার আন্টির ক্ষতি করেন না। আমার আন্টি অনেক ভালো, এর জন্য তো আমার আন্টি আমার জামা বানিয়ে দিচ্ছে। নাহলে আমার আন্টি যদি আমার ভালো না বাসতো, আমার তো আন্টি আমার জামা বানিয়ে দিত না। প্লিজ আপনারা এই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আসলে কি জানি কয়, মাহিনের মাদ্রাসার বিল কিন্তু দেওয়া হয় নাই। আসলে এইভাবে যে আমি কষ্ট করতেছি, আপনারা সবাই দোয়া করেন যেন আমি কষ্ট থেকে কাটায় উঠতে পারি বা আমি জীবনে কিছু করতে পারি। আর মাহিনের লক্ষ্যগুলো আছে, যেরকম মাহিন মাদ্রাসায় পড়তে চায়, আল্লাহ জানি তাকে কবুল করে নেয়। কী কারণে ওর মাদ্রাসাটা যদি বদ্ধ হয়ে যায়, ও মনে হয় বাঁচবে না। জানেন ওর পড়ার কত ইচ্ছা, আগ্রহ। আপনারা একটু প্লিজ ওকে, মাহিন তুমি কি বলতে চাও এই বিষয়ে, কি বলতে চাও বলে তোমার? আপনারা প্লিজ যদি ভিডিও লাইক কমেন্ট না শেয়ার করেন তাহলে তো আমি পড়তে পাবো না। আমি না পড়তে পারলে তো মরেও যেতে পারি। প্লিজ আপনারা ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ও যদি মরে যায় আপনারা কি খুশি হবেন বলেন? ওর খুব ইচ্ছা, ও একটা হাফেজ হতে চায়। আপনারা প্লিজ অবশ্যই সবাই দেখবেন আশা করি। আর অবশ্যই আমাদের ভুল ত্রুটি হয় মানুষের, অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, এটা আশা করি।